প্রশ্ন, ফরজ সিয়াম ইচ্ছা করে ভাঙ্গা ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবহতা জানতে চাই। মহাপাপ। সারা জীবন যদি এখন রোজা থাকে, একদিন নেকি ধরার জন্য আর হবে না। সারা বছর সিয়াম পালন করলে ওটা আর হবে না। তবে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে। তবে যদি স্ত্রী মিলনের কারণে সিয়াম ভেঙে যায়, তাহলে 60টা করতে হবে। আব্দুল হিসাবে 1 মাসই তো গেছে, আবার 2 মাস। তো যদি তাই হয় তাহলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে। 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে। আর পুরুষকে দিতে হবে, মহিলাকে নয়। জরিমানা কাকে দিতে হবে? পুরুষকে, মহিলাকে নয়। খেয়াল করে রাখবেন। নিজ ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, নিজ ইচ্ছায় বমন না হলে সিয়াম নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। আমার বন্ধু সালাত আদায় করে না, তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে? না, তার সাথে সম্পর্ক হবে না। ওই যাওয়ার আগে বই পুস্তক আছে, এমনি চলে যায় না। আমার পক্ষ থেকে কিনা ফ্রি বিতরণী ইতেসাম আছে, একটা কিনতে হবে আর একটা ফ্রি। যেটা ফ্রি সেটা আমি কিনেছি। ওটা তো পত্রিকা তো আপনারা ছাপান, পত্রিকা আমি ছাপাই না। আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো, আর পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান, আপনারা কিনবেন। কিভাবে বুঝবো অন্তরে তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয়? শয়তান খারাপটাকে ভালো করে দেখায়, এটাই হলো নিয়ম। শয়তান খারাপটাকে ভালো করে দেখায়। গরিব মানুষ বা নিম্নবিত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায়, এই সম্পর্কে কিছু না। নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না, নিজের মতো চলতে হবে। উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে, যেটা জায়েজ নয়। কুরবানির গোশত কেউ 3 ভাগ করে, কেউ 8 ভাগ। 8 ভাগ নয়, ভাগের কোনো হাদিস নেই। তবে 3 ভাগের প্রথাটা খারাপ নয়, ভাগের কোনো হাদিস নেই। আর ভাগে কুরবানি নেই। কুরবানি অনেক বড় নেকির কাজ, কুরবানি মানে জান্নাত। আর আকিকা দিতেই হবে, প্রয়োজনে কর্জ করে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে। আকিকা হলো জরুরি কাজ। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির পশু ভালো হতে হবে, নিখুঁত হতে হবে, ভাগে নয়। শায়েখ, ছাগল বা গরুকে ঘন্ট বা ঝুনঝুনি দেওয়া যাবে কি? জি না, বাজনা হারাম। খাসির গলায় ঘন্টা বা ঝুনঝুনি দেওয়া যাবে না। মেয়েদের পায়ে নূপুর দেওয়া যাবে না। ওই নূপুর দেওয়া যাবে যে নূপুরে বাজনা নেই, বাজনা হারাম। ব্যাংকের এটিএম বুথে কোনো কোম্পানির মাধ্যমে সিকিউরিটির চাকরি করা কি হারাম হবে? জি, ব্যাংকের সার্বিক চাকরি হারাম। রাস্তায় চলতি পথে সালাতের সময় হয়ে গেলে হানাফি মসজিদে কি জামাতে সালাত আদায় করা যাবে? করেন, সব ক্ষতি তার, আপনার সালাত হয়ে যাবে, ইমামের হবে না। করতে পারে। যদি মসজিদে কবর থাকে আশেপাশে থাকলে তাহলে নামাজ পড়বেন না, ওখানে সালাত আদায় করা যাবে না। প্রাইমারি স্কুলে জীবজন্তুর ছবি অঙ্কন করা আছে সব রুমে, বিকল্প ব্যবস্থা নেই, তো প্রাইমারিতে পড়তে যায় না, জামিয়া সালাফে আসো। ও তো আমার সোনার বাংলা, ও তো রবি ঠাকুরের গান, সবাকে মুশরিক বানানোর গান। ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও হলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাসা, তো শিরক
মহাপাপ, হারাম। আমি ছেলে মেয়েকে কোনোদিন যেতে দিন। আপনিও দেখেন, সম্মানিত দিনী ভাই বোন, চলবে না ওখানে। জামিয়া সালাফের ছেলে মেয়ে নিয়ে আসেন। মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি? রাখেন, বাড়লে কোনো সমস্যা নেই, বাড়লে কোনো সমস্যা নেই। কেননা ওই টাকার কেউ মালিক নেই, মসজিদের টাকার কেউ মালিক নেই, যার কারণে ওর সুদের বিষয়টি চিন্তা ভাবনার কিছু নয়, রাখতে পারেন। সব টাকা একসাথে কাজে লাগাবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার